ছোটবেলা থেকেই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখে বড় হয়েছি। কৃষ্ণনগরের সঙ্গে সমানভাবে পূজিতা হন চন্দননগরের জগদ্ধাত্রী মা। কিন্তু আমি এর আগে চন্দননগরে কোনোদিন জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি। তো এবার হঠাৎ করে শ্যামনগরে আমার মাসুতো ননদের বাড়ি চলে গেছিলাম। তো ওখান থেকে এই যে ঘাট পার হয়ে, মানে শ্যামনগরেই থেকে ঘাট পার হলেই চন্দননগর আসা যায়। তো সেখান থেকে ঘাট পার হয়ে চলে এসেছি চন্দননগরে। তো সেখান থেকে টোটো ধরে, যদিও নো এন্ট্রি ছিল, তো টোটো যে কটা দেখাবে আমরা সে কটাই দেখবো, কারণ হেঁটে দেখার মতো ক্ষমতা আমার নেই। চন্দননগরের বিখ্যাত দিনের বেলায় দেখলাম, সেই কারণে চন্দননগরের বিখ্যাত লাইটিং খুব সামান্যই দেখেছি, মানে সন্ধে হতে হতে যে কটা। তো এই দেখো, এটা হচ্ছে চন্দননগরের বিখ্যাত রানীমা। আমাদের যেরকম বুড়িমা আছে সেই রকম চন্দননগরের রানীমা। বিরাট বড় মূর্তি, মানে বিশাল মূর্তি, একেবারে মাথা উঁচু করে দেখতে হয়, ভালো লাগলো। আর কালকে পঞ্চমী ছিল, কিন্তু তাও দেখলাম, তাও দিনের বেলা, এই সময়টা হচ্ছে বিকেল 4টে হবে, প্রচুর লোকজন বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। সুন্দর, বাইরে থেকেও অনেকে এসেছেন। আর যেহেতু চন্দননগরের আমি কোনো পাড়ার নামটা মতো জানি না, তো আমাদের টোটোওয়ালা ভেতর দিয়ে যে কটা ঠাকুর দেখালো সেই কটাই শুধু দর্শন করেছি। মূর্তিগুলো আমার ভীষণ ভালো লেগেছে। প্যান্ডেল যে আহামরি ভালো, মানে যে কটা আমি দেখেছি তার মধ্যে বলছি, সেরকম যে একটা ভালো লেগেছে তা নয়। প্যান্ডেল বরঞ্চ আমাদের কৃষ্ণনগরে অনেক ভালো হয় এর থেকে। তবে চন্দননগরের যেটা বিশেষত্ব দেখলাম, ঠাকুরের মূর্তি, মানে মায়ের মুখটা অন্যরকম। মানে আমাদের কৃষ্ণনগরে যেমন দেবী মূর্তি, চন্দননগরে অন্যরকম, বেশ পুতুল পুতুল মাটি দিয়ে করা মুখ। আর প্রত্যেকটা ঠাকুরই উচ্চতায় অনেক বড়। তবে কয়েকটা প্যান্ডেলে এখনো মায়ের সাজের কাজ চলছে, যেমন এই একটা প্যান্ডেলে বেশ ভালো ছিমছাম প্যান্ডেল হয়েছে। আর লাইট তো পুরো একদম ভর্তি ছিল, কিন্তু যেহেতু আমরা বিকেলে গেছি তখনও সেভাবে লাইট জ্বলেনি, তাই চন্দননগরের আলোকসজ্জা যেটা বিখ্যাত সেটা এবছর আমার সেভাবে দেখা হলো না। যদি আবার কখনো মা চান নিশ্চয়ই দেখব। তো এই একটা প্যান্ডেলে এসেছি, বেশ সুন্দর করে সাজিয়েছে মণ্ডপসজ্জা, খুব ভালো লাগলো। আর এই যে মায়ের মূর্তি, এটা আর একটা প্যান্ডেল। প্রত্যেকটারই ভেতরের মণ্ডপসজ্জা বেশ ভালো লেগেছে আমার। তো ইচ্ছা আছে আবার গিয়ে লাইটিং দেখার। আর এই যে ওইখানকার এলাকার ছেলে মেয়েরাই রাস্তায় আলপনা দিচ্ছিল, বেশ ভালো লাগলো যেটা আমার। আর চন্দননগরে না দুপুর 2টো থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত, ওই পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত নো এন্ট্রি। এটা হচ্ছে চন্দননগর, সেই কারণে সব ঠাকুর দেখতে পারিনি, কারণ দিদি বাড়ি গেছি, সেখানে খাওয়া দাওয়া করে সেখান থেকে যেতে যেতে আমাদের 4টে বেজে গেছিলো। তো এই যে আর একটা, এটা হচ্ছে কাছারি ঘাট, এটা আমার মনে আছে কারণ এর পিছনে গঙ্গা ছিল। তো সুন্দর এখানকার ঠাকুর। গঙ্গার পাড়েও দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর এই একটা, এটা পুরীর জগন্নাথ দেবের রথের আদলে বানিয়েছে। তো পঞ্চমীতেই দেখলাম কি চন্দননগরের মানে যতগুলো ঠাকুর আমরা দেখেছি আর কি বেশ কমপ্লিট হয়ে গেছে। মানে প্যান্ডেল তো কমপ্লিটই, লাইটিং ফাইটিং সব রেডি। রাস্তাঘাট যা ভাঙাচোরা যা ছিল আর কি সব রিপেয়ার করেছে। কিছু কিছু রাস্তা তো দেখলাম একদম নতুন করে পিচ করা হয়েছে, বুঝলাম যে সবই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। তো ব্যাপারটা বেশ ভালো লাগলো, এবং রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। পুজো উপলক্ষে চন্দননগর সেজে উঠেছে। এবার কালকে আমাদের এখানকার ঠাকুর দেখবো, দেখি আমাদের এখানে এবার কেমন হয়েছে। এই যে যতগুলো প্রতিমা দেখছি না, সব প্রচুর হাইটের, অনেক হাইট। তো এখানে যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে আমার মনে হলো প্রতিমার উপরে এবং লাইটিংয়ের উপরে এনারা বেশি নজর দেন। এই যে এটা
ওই যে রান্না দেখেছিলাম প্রথমে ওই ওরকমই লাগলো। মনে হয় আমাদের এখানে যেরকম বড় মা, মেজো মা, ছোটো মা আছে সেই ধাঁচেরই কিছু একটা হবে, মানে অনেক অবিকল রানীমার মতো। এই যে আরেকটা মণ্ডপে চলে এসেছি, কাঠের পুতুল দিয়ে সুন্দর করে সাজানো। এই যে মায়ের মূর্তি, মায়ের মূর্তি কিন্তু সব জায়গাতেই মোটামুটি রেডি। আর একটা মণ্ডপে এসেছি, মণ্ডপ সজ্জাগুলো খুব সুন্দর, ভালো লেগেছে আমার। তবে আমাদের এখানে তো একদিনের পুজো হয়, চন্দননগরে কিন্তু 5 দিনের পুজো হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, মানে দুর্গা পুজোর মতোই আর কি হয়। এটা গঙ্গার ঘাট, এটা হচ্ছে চন্দননগরের মনসা। চন্দননগরবাসী এই কদিন পুরো দুর্গা পুজোর মতোই চুটিয়ে আনন্দ উপভোগ করে। আমাদের কৃষ্ণনগরেও যদি ওরকম হতো তাহলে খুব ভালো হতো, কারণ এখানে তো দুর্গা পুজো অতটা আড়ম্বর সহকারে হয় না। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি জগদ্ধাত্রী পুজোর জন্য। এখন আমরা চলে এসেছি চন্দননগর স্ট্র্যান্ড ঘাটে। এই যে মিউজিয়াম, এই পাশে হচ্ছে গঙ্গা, এই পাশে সমস্ত বড় বড় বিল্ডিং চন্দননগরে। হ্যাঁ, এই স্ট্র্যান্ড ঘাটটা আমার ভীষণ পছন্দ, স্ট্র্যান্ড রোডটা। সেই গলিটা তো টোটো আমাদের ঠাকুর দেখিয়ে এই রানীঘাট বা স্ট্র্যান্ড ঘাটের কাছে নামিয়ে দিয়েছে, কারণ এখানে আর যেতে দিচ্ছিল না, অনেকটা ওই দিক থেকে আসছে। তো এখান থেকে আমরা যাব জেটি ঘাটে, স্ট্র্যান্ড ঘাট, ওখান থেকে লঞ্চে করে জগদ্দল স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো এই চন্দননগরের এই স্ট্র্যান্ড ঘাটটা আমার খুব ভালো লাগে।